হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। আজকের যে টপিকের উপরে রিডিং করব সেটা হচ্ছে এই 88 পোর্টাল তোমাদের প্রেমজ জীবনে বা তোমাদের সম্পর্কে কি পরিবর্তন আনতে চলেছে বা তোমার মানুষটার মধ্যে কি পরিবর্তন আনতে চলেছে, এই পুরোটাই আমি দেখব। তোমার মানুষটার মধ্যে কি এই 88 পোর্টাল কি কোনো পরিবর্তন নিয়ে আসলো, এবং তোমার মানুষটার মধ্যে যদি পরিবর্তন আসে তাহলে সম্পর্কেও পরিবর্তন আসে, তাই তো? এবং আমাদের নিজেদের মধ্যেও কিন্তু বন্ধুরা কিছু পরিবর্তন আনতে হয়। শুধু সবসময় যে অন্য কেউ পরিবর্তিত হবে সেটাও নয়, আমাদের নিজেদেরকেও কিন্তু পরিবর্তন হতে হয়। আমাদের নিজেদেরও কিছু ভুল থাকে এবং সামনের দিকের মানুষটারও কিছু ভুল থাকে, কারোর কম কারোর বেশি। হয়তো সামনের দিকের মানুষটার ভুল বেশি থাকে, আমাদের কম থাকতে পারে, কিন্তু থাকে ভুল, কিন্তু আমাদের সবারই কম বেশি থাকে। তাই পরিবর্তন যেমন আমরা এক্সপেক্ট করব যে সামনের মানুষটা পরিবর্তিত হবে, ঠিক সেরকম আমাদের নিজেদেরকেও কিন্তু পরিবর্তিত হওয়া উচিত, আমাদের নিজেদেরও কিন্তু চেঞ্জ হওয়া উচিত। তো বন্ধুরা, চলো আমি রিডিংটা শুরু করব। থ্যাংক ইউ। এই 88 পোর্টালে আমার ভিউয়ার্সদের মনের মানুষের কি পরিবর্তন হতে চলেছে। 88 পোর্টালের প্রভাবে আমার ভিউয়ার্সদের মনের মানুষের অন্তর মনে ভেতরে বাহিরে কি পরিবর্তন হতে চলেছে, মন মস্তিষ্কে কি পরিবর্তন, কি চেঞ্জ আসতে চলেছে। 88 পোর্টাল কি প্রভাব ফেলবে আমার ভিউয়ার্সদের মনের মানুষের মনে মস্তিষ্কে, আমার ভিউয়ার্সদের মন মস্তিষ্কে কি প্রভাব ফেলতে চলেছে, কি পরিবর্তন আসবে আমার ভিউয়ার্সদের মনের মানুষের মনে, কি প্রভাব আসবে আমার ভিউয়ার্সদের মনের মানুষের মনে। 88 পোর্টালে কি পরিবর্তন আসবে আমার ভিউয়ার্সদের মনের মানুষের মনে। চলো দেখে নেব। আচ্ছা দেখি। ওয়াও বন্ধুরা, মানে আমার কিছু বলার নেই, আর নেব না, একদম এখানেই থাক। এত সুন্দর এনার্জি, ভীষণ ভালো এনার্জি বন্ধুরা। জানি না এখানে তোমরা কারা কানেক্ট করছো, ভীষণ ভালো এনার্জি। প্রথমেই এসে গেছে 6 of Wands, 6 of Cups, King of Cups, Ace of Cups। বুঝতে পারছো বন্ধুরা এতটা খুশি কেন হলাম? কাপস 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 এবং তিনটেই অত্যন্ত পজিটিভ কাপস, এবং তার সাথে 6-এর কম্বিনেশন। এখানেও 6 মানে হারমোনি বন্ধুরা। 6-6-এর কম্বিনেশন মানে তোমাদের প্রেমজ জীবনে মানুষটার মধ্যে লাভ আরও গ্রো করবে এবং হারমোনি আসবে। এই সম্পর্কের মধ্যে হারমোনি আসতে চলেছে। উনি হয়তো ভালোবাসাটাকে সেইভাবে কোনোদিনও প্রকাশই করতে পারেননি। কিং অফ কাপস আমাকে এটাই বোঝায় যে অন্তরে অত্যন্ত ভালোবাসা থাকলেও এস অফ কাপস হয়তো অন্তরে এতটাই ভালোবাসা, কিন্তু সেই ভালোবাসা কিন্তু উনি কোনোদিনও সেইভাবে আপনাদের সামনে তোমাদের সামনে সেইভাবে তুলে ধরেনি। তার ব্যবহারে কোথাও হয়তো সমস্যা ছিল, মানে সে প্রকাশে প্রবলেম ছিল মানুষটার, সে প্রকাশ করতে পারতো না, এটা কিন্তু দেখতে পাচ্ছি এখানে। সে প্রকাশ করতে পারতো না, বা তোমাদের মধ্যে মানে
গিভ অ্যান্ড টেকের প্রবলেম ছিল, হয়তো তুমি প্রচুর দিয়েছিলে কিন্তু সেই মানুষটা সেই অর্থে হয়তো তোমাদেরকে সেটা যে রিটার্ন, আমি এটা অর্থ বলছি না, কিন্তু রিটার্ন মানে শুধু অর্থ হয় না, মানে তুমি যতটা সময় দিয়েছিলে, তুমি যতটা এনার্জি দিয়েছিলে, যতটা ভালোবাসা কেয়ারিং দিয়েছিলে, এই মানুষটা হয়তো ততটা কেয়ারিং তোমাকে দেয়নি, ততটা সময় তোমাকে দেয়নি, এটা দেখতে পাচ্ছি। তো সেখানে পরিবর্তন আসছে বন্ধুরা। মানে এই মানুষটা না, হয়তো তোমরা গিভিং এনার্জিতে ছিলে, এই মানুষটা শুধুই রিসিভিং এনার্জিতে ছিল বিগত হয়তো 6 বছর, 6 মাস, কারোর ক্ষেত্রে আমি বছরটা বড্ড বেশিই বললাম, তবে বললাম যখন নিশ্চয়ই এখানে কেউ তো আছোই যে সম্পর্কটা অনেক দিনের। এখানে অনেক দিনের সম্পর্কই কিন্তু আমি দেখতে পাচ্ছি বন্ধুরা। তোমাদের যে রিলেশনশিপটা সেটা নতুন নিউ রিলেশনশিপ নয়। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কেউ তো তার এক্সের জন্য দেখছো, যাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে বা দূরত্ব এসে গেছে, কথা হয় না, কিন্তু একটা সময় তোমাদের মধ্যে মানে মারাত্মক একটা বন্ধুত্ব ছিল, একটা ফ্রেন্ডশিপ, মানে রিলেশনশিপের মধ্যেও কিন্তু ফ্রেন্ডশিপ থাকে। এটাই অনেকে বুঝতে পারে না যে একটা রিলেশনশিপটা কিন্তু ফ্রেন্ডশিপ ছাড়া হয় না। যেখানে ফ্রেন্ডশিপটা গাঢ় সেখানেই কিন্তু একটা রিলেশনশিপ হয়। রিলেশনশিপ এবং ফ্রেন্ডশিপ আলাদা আলাদা করে কিন্তু কিছু না। হ্যাঁ, একটা ভালো রিলেশনশিপ গড়তে গেলে আগে সেখানে ফ্রেন্ডশিপটা গাঢ় হতে হয়, তবেই সেখানে একটা রিলেশনশিপ গড়ে ওঠে। তো এটাই দেখতে পাচ্ছি, একটা সময় হয়তো মানে তুমি তাকে অনেক গিফট দিয়েছিলে, অনেক ফুল দিয়েছিলে, বা তোমাকেও সে দিয়েছিল, তোমাদের সম্পর্কটা খুব সুন্দর ছিল, কিন্তু মাঝখানে কোথাও যেন একটা সমস্যা এসে গিয়েছিল, কোথাও যেন একটু দূরত্ব এসে গিয়েছিল। কিন্তু সেই জায়গাটা থেকে দেখছি যে ইনি কিন্তু এবার মানে গিভিং মুডে, মানে ইনি এবার কিন্তু গিভিং মুডে আসতে চলেছেন, মানে ইনি এবার দেওয়ার মুডে আসতে চলেছেন। এবার উনি আর শুধু রিসিভ করবেন না, উনি এতদিন হয়তো খুব শুধুই রিসিভ করে গেছেন তোমার ভালোবাসাগুলো, তোমার সমস্ত যার যে কিছু তুমি প্রোভাইড করতে। তো এবার ইনি গিভার হবেন, ইনি দেবেন, এবার ইনি চাইছেন, ইনি এবার প্রিপেয়ার হচ্ছেন। এইটাই পোর্টাল কিন্তু তার মধ্যে এই চেঞ্জ এনে দিয়েছে যে ইনি এবার প্রস্তুত হচ্ছেন যে না, আমার এবার কিছু এই সামনের মানুষটাকে দেওয়া উচিত। তিনি কিন্তু প্রস্তুত হচ্ছেন। আমি বলবো না কাল থেকেই উনি এটা করবেন, ইনি এই পোর্টালের প্রভাবে উনি কিন্তু প্রস্তুত হচ্ছেন, এবং ওনার ভিতরে যে উথাল পাথাল যে হচ্ছে, যে এসব কাপস মানে হচ্ছে ভালোবাসা ওভারফ্লো হওয়া, ইমোশন ওভারফ্লো হওয়া, এই যে ওভারফ্লো হচ্ছে, এটাকে উনি কোথাও এবার বার করবেন, উনি কোথাও এবার প্রকাশ করবেন। মানে ওনার মধ্যে যে ওভারফ্লো হচ্ছে ইমোশনটা, সেটা উনি এবার তোমাদের কাছে প্রকাশ করবেন, প্রকাশ করার জন্য নিজেকে প্রস্তুত করছেন, এবং উনি তোমাদেরকে জয় করে নিতে চান। হয়তো এখানে কেউ আছো যে মুখ ঘুরিয়ে নিয়েছো, মুভ অন করার চিন্তাভাবনা করেছো, এখানে কেউ তো আছোই, কিন্তু এই মানুষটা কিন্তু তোমাদেরকে যেতে দিতে চাইছে না। এবং দেখো বটম অফ দ্য ডেকে কিন্তু 8 অফ ওয়ান্ডস, অর্থাৎ এই মানুষটা, এখানে অনেকেই আছো নো কন্ট্যাক্টে যদি থেকে থাকো, তাহলে এখানে কল মেসেজ আসছে। এখানে যারা নো কন্ট্যাক্টে আছো, তোমাদের কল মেসেজ খুব শীঘ্রই বন্ধুরা, তোমাদের রিলেশনশিপে তোমাদের মনের মানুষের কাছ থেকে কিন্তু তোমাদের কল মেসেজ আসছে, এবং এই মানুষটি তোমাদেরকে জয় করতে চাইছে। কি জয় করতে চাইছে? তোমাদের আগের ভার্সনটা, যে ভার্সনটা হয়তো এখন চেঞ্জ হয়ে গেছে, তোমাদের কেয়ারিং, তোমাদের সেই যে ফোন করা, উদ্বিগ্নতা দেখানো, কি খেয়েছো, কি করেছো, ওষুধ খেয়েছো কিনা, এই যে একটা উদ্বিগ্নতা, সেই জিনিসটাকে তোমাদের মনের মানুষ আবারও জয় করে নিতে চাইছে। সে বুঝতে পেরেছে যে ওটা কতটা স্পেশাল ছিল। তো ভীষণ ভালো, মানে প্রথমেই এত সুন্দর এনার্জি ইউনিভার্স দেবেন আমি বুঝতে পারিনি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। প্লিজ দেখাও আরেকটু দেখাও যে মনের মানুষের আমার ভিউয়ার্সদের মনের মানুষের মন মস্তিষ্কে কি পরিবর্তন আসতে চলেছে, এইটাই পোর্টালের প্রভাব তার উপর কীভাবে পড়ছে, এইটাই পোর্টালের প্রভাবে তার মধ্যে কি চেঞ্জ আসছে। ভালোবাসা বন্ধুরা, তোমাকে তার জীবনের যে ভালোবাসা,
সেটা কিন্তু তোমাদেরকে দিতে চলেছে। এবং তোমাদের মধ্যে যে পাস্ট লাইফ কানেকশন রয়েছে, তোমার মানুষটি হয়তো সেটা কোনোদিনও ফিল করেনি, সেটা ফিল করবে যে তোমাদের সাথে যে তার পাস্ট লাইফ কানেকশন ছিল, আগের জন্মের যে তোমাদের কানেকশন ছিল, সেটা সে ফিল করছে কোথাও, ফিল করছে কোথাও। বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি যে এই সম্পর্কে হয়তো তোমাদের মধ্যে দূরত্ব এসে গেছে, অনেকটা ভুল বোঝাবুঝি, তোমরা হয়তো একে অপরকে ভুল বুঝেছো, কোথাও যেন বুঝতে না পারা, একে অপরকে কোথাও যেন বুঝতে না পারা, একে অপরকে কোথাও যেন সময় দিতে না পারা, ব্যস্ততা দেখানো, ইগনোর করা, এগুলো ঘটেছে সম্পর্কে। এবং তুমি গিভার ছিলে, কিন্তু তোমার মানুষটি কিন্তু শুধুই রিসিভ করে গেছে। সেইখানটাতে পরিবর্তন আসছে এবং মানুষটা তোমাদেরকে হয়তো সেভাবে কোনোদিনও মানে সেইভাবে কোনোদিনও কমিটেডই ছিল না, মানে কমিটমেন্টই দেয়নি যে হ্যাঁ আমি সারা জীবন তোমারই থাকবো, বা এইভাবে কোনো কমিটমেন্ট, সলিড কোনো অফার কিন্তু তোমাদেরকে সেভাবে দেয়নি। সেইখানে পরিবর্তন আসছে। এবার কিন্তু সে ইমোশনালি, হয়তো সে এতদিন প্র্যাকটিক্যালি রিলেশনে থাকলেও সে প্র্যাকটিক্যালি কথা বলতো, সবটাই সেই লজিক্যালি কথাবার্তা বলতো, এবার কিন্তু সে ইমোশনালি বলবে। এবার সে কিন্তু ইমোশনালি তোমাদের সাথে কথা বলবে, তার মনের কথা বলার, খুলে বলার একটা ইঙ্গিত কিন্তু আমি দেখতে পাচ্ছি। তার ইমোশনটা এবার বেরিয়ে আসবে, সেটা হয়তো সে রেজিস্ট করছিল, কোনোভাবেই বার করতে চাইছিল না, এতদিন বাধা আসছিল। হয়তো এখানে বাধা আসতে পারে, অনেকের হয়তো দেখতে পাওয়া যাচ্ছে এখানে থার্ড পার্টির সিচুয়েশান থাকতে পারে। থার্ড পার্টির জন্যই কিন্তু হয়তো তিনি তার লাভটাকে এক্সপ্রেস করতে পারছিলেন না, কোথাও যেন রেজিস্ট করছিলেন, বাধা অনুভব করছিলেন। কিন্তু সেই বাধা কেটে যাবে বন্ধুরা, সে ফিরছে এবং সে এবার বলবে, এবার মনের কথা বলবে। এখানে 8 of Wands চলে এসছে। থ্যাংক ইউ। দেখো বন্ধুরা, নিউ বিগিনিং, আজকের তো ইউনিভার্স মানে পুরো আর কি বলবো, 8 পোর্টালে থ্যাংক ইউ জানাও। দেখো নিউ বিগিনিং, দ্য ফুল, মানে মানুষটা জীবনে অনেক স্ট্রাগল করেছে, মানে অনেক স্ট্রাগল দেখেছে, অনেক সংঘর্ষ দেখেছে, এবং এবার সে ঠিক করেছে যে এবার সে নিজে যাতে খুশি হয়। হয়তো এতদিন এই মানুষটা অন্য কাউকে বা অন্য কোনো মানুষদের, কোনো একটি মানুষ বা একাধিক মানুষকে খুশি করার জন্য তোমাদের ভালোবাসাটার বলিদান করছিল, অন্যকে খুশি করার জন্য। কিন্তু এবার কি হবে, এবার মানুষটির নিজের মানে সেলফ লাভ জার্নিতে, মানে নিজের খুশিটা উনি চুজ করছেন। এতদিনে এই 8 পোর্টাল কিন্তু ওনাকে এইবার সেই ক্ষমতাটা দিয়েছে যে উনি এবার নিজের খুশিটাকে বড্ড বেশি করে দেখবেন। সেলফ লাভ জার্নিতে কিন্তু উনি প্রবেশ করছেন এবং নিজের ইমোশন, নিজের কোথায় খুশি, কোথায় আনন্দ, কোথায় শান্তি, সেটার দিকে কিন্তু সেই জার্নিতে কিন্তু এবার কিন্তু আর উনি পেছনের দিকে ঘুরে তাকাবেন না যে আমার জন্য কে কষ্ট পেল, খারাপ লাগলো, বা আমার এটা করা উচিত নয়, সেটা করা উচিত নয়। ওই যে একটা বন্ধন, ওই যে একটা বাধা, যে না আমি এটা তো করতে পারি না, এখানে সামাজিক বাধা আছে, সেখানে সামাজিক আছে, এ কিছু মনে করতে পারে, সে কিছু মনে করতে পারে, এইসব জিনিসগুলো না সে পিছনে ফেলে চলে আসবে। এবার সে এটাই বলবে সে রিস্ক নিতে চাইবে, সে রিস্ক নিয়ে জিরো থেকে সম্পর্কটা আবার শুরু করতে পারে। মানে মানুষটা না নিউ ভার্সানে আসবে। এবার যে মানুষটা তোমাদের কাছে আসবে সে নিউ ভার্সানে আসবে। এই যে মানুষটাকে তোমরা চিনতে, সেই মানুষটা নয়, এই মানুষটা টোটালি চেঞ্জ, কিছুটা স্পিরিচুয়াল, মানুষটা কিছুটা স্পিরিচুয়াল হয়ে যাবে। যদি মানুষটা একদমই আধ্যাত্মিক ছিল না, তো আমি এটা বলবো না যে ইনি মালা জপতে বসে যাবেন, সেটা নয়। একটা চেতনা, একটা তোমাদের এই সম্পর্কটাকে নিয়ে চেতনা, যে সম্পর্কটা কি, সম্পর্কটা স্পিরিচুয়াল, তোমাদের রিলেশনশিপটা স্পিরিচুয়াল, সেটা উনি ফিল করবেন। এবং কোথায় যেন উনি ওনার হায়ার সেলফের সাথে কানেক্ট করতে পারবেন, এবার থেকে পারতে শুরু করবেন, এবং উনি একটা নিউ জার্নিতে প্রবেশ করবেন তোমাদের সাথে। অবশ্যই উনি একটা নিউ স্টার্ট করতে চাইবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। হ্যারোফেন্ট, আমি বললাম না বন্ধুরা যে এই মানুষটা স্পিরিচুয়াল হয়ে যাচ্ছে, এই মানুষটার ইনটিউশন কিন্তু আস্তে আস্তে কিন্তু হাই হচ্ছে, এবং উনি ওনার অন্তর্মনের কথা শুনতে শুরু করবেন এবার।
এতদিন না উনি ওনার অন্তর্মনের থেকে পালাতেন, ওনার অন্তর্মন ওনাকে কিছু বলতো, হ্যাঁ, কিন্তু উনি সেটাকে মানে সেটার থেকে নিজের অন্তর্মনের ইনটিউশনের থেকে নিজেই কিন্তু পালাতেন। কিন্তু সেই জিনিসটা কিন্তু উনি আর করবেন না, সেই জন্যেই উনি ফুল এনার্জিতে এসে গেছেন। কেন কি উনি এবার ওনার অন্তর্মনের কথা শুনবেন, ওনার অন্তর্মন ওনাকে যেটাই বলতে চাইবে সেটাই শুনবেন এবং সেই দিকেই উনি এবার এগোবেন। এখানে হতে পারে কেউ ম্যারিড, তোমার পার্সন ম্যারিড হতে পারে, তুমি ম্যারিড হতে পারো, বিশেষ করে তোমার পার্সন এখানে ম্যারিড হওয়ার, কেউ তো তার হাজব্যান্ডের জন্য দেখছো, আর কেউ দেখছো যে তোমার যে পার্সনের জন্য দেখছো সে অন্য কোথাও ম্যারিড, বাট ইনি নিউ বিগিনিং করতে চাইবেন তোমার সাথে। এইটাই পোর্টালে কিন্তু অবশ্যই অবশ্যই ইনি কর্তব্যপরায়ণ মানুষ, ইনি পরিবারের প্রতিও যথেষ্ট দায়িত্বশীল, কিন্তু ইনি তোমার দায়িত্বও নেবেন। থ্যাংক ইউ। আরও দেখাও ভিউয়ার্স, যে এইটাই পোর্টাল আমার ভিউয়ার্সদের মনের মানুষের জীবনে এইটাই পোর্টাল মনের মানুষের জীবনে কি পরিবর্তন দেখো। আচ্ছা, কুইন অফ ওয়ান্ডস এখানে কেন এলো? একদম দেখো, আমি বললাম না যে এখানে থার্ড পার্টি সিচুয়েশান থাকার অনেক সম্ভাবনা রয়েছে। ব্ল্যাক ম্যাজিকেরও যে মানুষটি থার্ড পার্টি, তিনি ব্ল্যাক ম্যাজিক করতে পারেন, তিনি স্পেল করতে পারেন এবং তিনি অত্যন্ত ডমিনেটিং এবং ম্যানিপুলেটিং টেন্ডেন্সি তার মধ্যে আছে। এবার দেখো, কিং অফ সোর্স মানে তোমাদের মনের মানুষ, এই কুইন অফ ওয়ান্ডস এর যে দাপট, এর যে উদ্ধত্ত, সব কিছু কিন্তু ইনি কিন্তু বুঝে গেছেন। তোমাদের মনের মানুষ দেখো, কিং অফ সোর্স, সে কিন্তু সোর্সটা তুলবে। এতদিন যদি এই মানুষটির কাছে মাথা নত করে ছিল তোমার মানুষটি, তাহলে ইনি এবার সোর্স তুলবেন, ইনি এবার মাথা উঁচু করবেন এবং ইনি অ্যাকশান নেবেন, এই এনার বিরুদ্ধে অ্যাকশান নেবেন। এতদিন যদি নিচ্ছিলেন না, তাহলে এবার উনি অ্যাকশান নেবেন, অ্যাকশন ওরিয়েন্টেড হবেন এবং উনি এনার জায়গাটা এনাকে এবার বুঝিয়ে দেবেন। এবার কিন্তু তোমার মানুষটি থার্ড পার্টিকে তার জায়গাটা কিন্তু বুঝিয়ে দেবে। তিনি বিচার করে ফেলেছেন যে কে সঠিক। কিং অফ সোর্স সে, এবং তোমার মানুষটি কিন্তু বুঝতে পেরেছে, ভালো মন্দটা বুঝতে পেরেছে যে আমার কোন দিকে যাওয়াটা ভালো, আমার জন্য কে বেটার, এই মানুষটি না ওই মানুষটি, কে বেটার আমার জন্য, এবং কার প্রতি আমার ন্যায় করা উচিত। ইনি ন্যায়পরায়ণ, ইনি রাজা, কিং। তো কিং কিন্তু সবসময় ন্যায় করে, তো ইনি কিন্তু ন্যায়পরায়ণ এবং এখানে হ্যারোফেন্টও আমাকে এটাই বলছেন, ইনি ন্যায়পরায়ণ। তো ইনি হয়তো এতদিন মনে করতেন যে থার্ড পার্টির প্রতি কর্তব্য করাটাই আমার ন্যায়, উনি কিন্তু অন্যায় করছেন বলে কিন্তু ওটা করেননি। ইনি এটাই ভেবেছিলেন যে ওর প্রতি দায়িত্ব কর্তব্য করাটা আমার ন্যায়, আমার এটাই করা উচিত, তাই উনি ওটা করেছিলেন। কিন্তু এখন এই মুহূর্তে এই পোর্টালের মানে যে ইম্প্যাক্ট, প্রভাব, তার জন্য ওনার মনের মধ্যে কিন্তু এই রিয়েলাইজেশন হয়েছে যে না, আমার এটাই ন্যায়। ওই যে একটা বাধাবন্ধকতা ছিল না যে এর বাইরে আমি বেরোতে পারবো না, সেই বাঁধনটা ছুটে গেছে। উনি এবার বেরোতে চাইছেন এবং উনি বুঝতে পেরে গেছেন যে তোমাদের সাথেও ন্যায় করাটা ওনার উচিত তোমাদের সাথে ন্যায় করা, এবং উনি করবেনও। দেখো, এস অফ পেন্টাকলস, উনি তোমাদেরকে একটা সলিড অফার কিন্তু দেবেন বন্ধুরা। উনি সেই অফার আসছে, ওয়েট করো। প্রচুর বাধা ছিল, দেখো একটা কতটা ব্ল্যাকিশ, প্রচুর বাধা ছিল, প্রচুর একটা ধোঁয়াশা ছিল তোমাদের সম্পর্কের মধ্যে, না একটা কালো ধোঁয়া। সেই ধোঁয়া ভেদ করে তুমিও কিছু দেখতে পাচ্ছিলে না, ওই মানুষটিও তোমাকে দেখতে পাচ্ছিল না। আমি বলেছি না যে ভুল বোঝাবুঝি, তোমরা একে অপরকে বুঝতেই পারছিলে না, ওই মানুষটাও তোমাকে বুঝতে পারছিল না, তোমরা ওই মানুষটাকে। কেন? তোমাদের মাঝখানে ছিল একটা কালো ধোঁয়া, এবং সেই ধোঁয়া সৃষ্টি করার ইনিও কিন্তু একজন মানুষ, এই থার্ড পার্টি। তো থার্ড পার্টিকে নিয়ে আমি বারবার বলছি বন্ধুরা, চিন্তা করবে না। থার্ড পার্টিকে নিয়ে যত চিন্তা করবে তত তোমার পার্সন থার্ড পার্টির দিকেই কিন্তু ধাবি হবে।
এটা ইউনিভার্সাল ল, এটাকে মেনে চলো, থার্ড পার্টিকে নিয়ে কিচ্ছু ভাববে না এবং পজিটিভ ভাইব্রেশন সেন্ড করো তোমার মনের মানুষটিকে, যাতে উনি এই যে প্রভাব ওনার মধ্যে পড়েছে এই প্রভাবকে যেন উনি বাস্তবায়িত করতে পারেন। তার জন্য সব সময় পজিটিভ থাকো এবং পজিটিভ ভাইব্রেশন তাকে দিতে থাকো। তুমি তোমার তরফ থেকে পজিটিভ ভাইব্রেশন, পজিটিভ লাভ ভাইব্রেশন তুমি সেন্ড করতে থাকো, তাহলে কিন্তু এগুলো আরও ভালোভাবে বাস্তবায়িত হবে। কিন্তু তুমি নেগেটিভ ভাবলে কিন্তু ওই মানুষটির মধ্যেও কিন্তু সেই প্রভাবটা, নেগেটিভ প্রভাবটা পড়বে, চলে যাবে। তো এত পজিটিভ কার্ড বেরিয়েছে আজকে, আমি অনেক দিন পরে এত পজিটিভ কার্ড। তো বটম অফ দ্য ডেকে পর্যন্ত একটা কমিটমেন্ট, তো ভীষণ ভালো এনার্জি। তো থ্যাংক ইউ জানিও ইউনিভার্সকে, থ্যাংক ইউ জানিও। আমি এবার দেখে নেবো, আমি তো দেখলাম যে মানুষটির মনের মধ্যে কী প্রভাব মনের মানুষের মনের মধ্যে কী প্রভাব পড়তে চলেছে, তার মধ্যে কী পরিবর্তন আসতে চলেছে আমি দেখে নিলাম। এবার আমি দেখব বন্ধুরা যে তাহলে এই প্রভাবের ফলে উনি কী পদক্ষেপ, বাবা থ্যাংক ইউ ইউনিভার্স, এই কার্ডটা অবশ্যই আমি নেব। আচ্ছা, 5 of Wands লাফিয়ে পড়লো জাম্প করে, থ্যাংক ইউ, এটা আমি নেব, আমি দেখব ওনার অ্যাকশনটা আমি দেখব। থ্যাংক ইউ। এই পোর্টালের প্রভাবে ওনার মধ্যে কি উনি পদক্ষেপ নিতে চলেছেন, এই এত সুন্দর ওনার মনে যে প্রভাবটা পড়েছে তার জন্য ইউনিভার্স দেখাও, প্লিজ দেখাও যে কী পদক্ষেপ উনি নেবেন, কি পদক্ষেপ থ্যাংক ইউ। কি পদক্ষেপ উনি নিতে চলেছেন, থ্যাংক ইউ। কি পদক্ষেপ উনি নিতে চলেছেন এই প্রভাবে প্রভাবিত হয়ে, এই পোর্টালের প্রভাবে প্রভাবিত হয়ে আমার ভিউয়ার্সদের মনের মানুষ। আচ্ছা দেখো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। প্রভাবে প্রভাবিত হয়ে উনি কি পদক্ষেপ নিতে চলেছেন, দেখো সেই উনি এন্ড করবেন। উনি তোমাদের সাথে এই যে দ্বন্দ্ব, অশান্তি, এই যে তোমাদের দুজনের মাঝখানে এই যে বিরোধ, এই যে অশান্তি, এই সাইকেলটাকে উনি ফাইনালি এন্ড করছে বন্ধুরা। উনি এন্ড করবেন ফাইনালি। তোমাদের মধ্যে এই যে বিরোধ, অশান্তি, ঝগড়া, মনোমালিন্য, কথা কাটাকাটি, মানে কথার ঘায়ে একে অপরকে বিদ্ধ করা, যন্ত্রণা, একে অপরকে এমন কিছু বলছো যে অপর মানুষটি যন্ত্রণা পাচ্ছে, দুজনের মধ্যে এমন কিছু। তো এই সাইকেলটাকে উনি ফাইনালি এবার এন্ড করছেন এবং অন্য মানুষদের প্রভাব তোমাদের সম্পর্কের মধ্যে যদি থেকে থাকে, অন্য মানুষদের প্রভাব এসে তোমাদের সম্পর্কের মধ্যে পড়ছে, যদি এমনটা ঘটেছে যে অন্য মানুষের ইনফ্লুয়েন্স, তো সেটাকেও উনি কিন্তু এবার রিমুভ করছেন। সেই অন্য মানুষগুলোকে উনি চিনে নিয়েছেন যে কাদের জন্য তোমাদের সম্পর্কটা শেষ হয়েছিল, সেটা উনি ডিনোট করে নিয়েছেন যে এই মানুষগুলো। তো সেখান থেকে কিন্তু উনি তাদেরকে কেটে বাদ দিচ্ছেন, তাদের সাথে সম্পর্ক এন্ড করছেন উনি, ভবিষ্যতে তাদের সাথে সম্পর্ক কিন্তু উনি এন্ড করছেন। এবং দেখো, ওয়াও, আমি ভাবতে পারছি না, জাস্ট বন্ধুরা তোমাদেরকে অবশ্যই দেখাবো পদক্ষেপ। দেখো পদক্ষেপের কি চলে এসছে, 8 of Wands, 6 of Wands, Hierophant অ্যান্ড নিউ বিগিনিং, Ace of Wands। আর কিছু চাই বন্ধুরা, বলো আর কিছু চাই? দেখো, তোমরা এতদিন ধরে আমার রিডিং শুনছো বা আরও অনেক রিডার আছে তাদের রিডিং তোমরা নিত্য দেখো, তোমরা নিশ্চয়ই এই সমস্ত কার্ডের মানেগুলো জানো। ভীষণ সুন্দর বন্ধুরা, এই এনার্জিকে ক্লেম করো। আজকের ইউনিভার্স মুক্ত হস্তে যেন তোমাদের দিকে ভালোবাসা সেন্ড করছেন, মুক্ত হস্তে ইউনিভার্স। আমার সেটাই মনে হচ্ছে যে আশীর্বাদ যেন ঝরে পড়ছে আমার ভিউয়ার্সদের ওপরে, তার আশীর্বাদ যেন ঝরে পড়ছে। তাকে থ্যাংক ইউ জানাও, ক্লেম করো এই পজিটিভ এনার্জিকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার প্রথম পদক্ষেপ তো বললাম যে তোমাদের মধ্যে যে বিরোধটা ছিল সেটা উনি আগে এন্ড করবেন, উনি আগে এই বিরোধটা এন্ড করবেন এবং উনি কল করবেন, উনি মেসেজ করবেন এবং উনি
দেখাও করবেন, উনি কোথাও তোমাদের সাথে মিট করবেন, দেখা করবেন। এবং এখানে ম্যারেজের এনার্জি আছে বন্ধুরা, যে তোমাদের দিকে উনি ম্যারেজের প্রস্তাব আনছেন, ম্যারেজের এনার্জি আমি দেখতে পাচ্ছি খুব বেশি। এবং হতে পারে এখানে কেউ কেউ তো আমি বলেইছি যে অলরেডি ম্যারিড, তো যে অলরেডি ম্যারিড তারাও বা যারা ম্যারিড নয় তারা তোমাদেরকে বিবাহ প্রস্তাব দিতে পারে। আর যদি ম্যারিড হয় অবশ্যই তোমাদেরকে কিন্তু একটা লং টার্ম একটা কমিটমেন্ট কিন্তু দিতে চলেছে। এবং তোমাদের রিলেশনশিপে একটা নিউ স্টার্ট আসছে বন্ধুরা, কল মেসেজ আসছে, আবারও নিত্য নৈমিত্তিক যে কল মেসেজ সেটা আসবে। এবং একটা নিউ স্টার্ট খুব প্যাশনেটলি, এই স্টার্টটা খুব প্যাশনেটলি হবে। তোমাদের দুজনের মধ্যেই প্যাশনটা আবার জেগে উঠবে, যেটা একেবারেই যেন ছাই চাপা পড়ে গিয়েছিল, আগুনটা যেন ধিকি ধিকি করে বুকের মধ্যে জ্বলতে জ্বলতে কোথায় যেন মরে গিয়েছিল, সেই আগুনটা আবার দপ করে জ্বলে উঠবে। তোমাদের মধ্যে প্যাশনটা আবার কোথাও আগের মতন জ্বলে উঠবে। এবং অবশ্যই তোমরা আবার এক হতে চলেছো। তোমাদের জীবনে নিউ বিগিনিং তিনি করবেন। আমি ঈশ্বরকে, ইউনিভার্সকে, আর্কেঞ্জেল মাইকেলকে কোয়েশ্চেন করেছিলাম, জানতে চেয়েছিলাম যে ইনি মনের মানুষ, ইনি কি কি মানে পদক্ষেপ নেবেন, কি অ্যাকশানটা কী নেবেন। দেখো এইটাই তার অ্যাকশান, নিউ বিগিনিং তিনি নিজের থেকেই করবেন। ভীষণ ভালো, ভীষণ ভালো। এবং এর মধ্যে হারমানি থাকবে। এই যে নতুন যে রিলেশন 6-এর কম্বিনেশন পেয়েছি, হারমানি থাকবে তোমাদের মধ্যে, প্রেম, ভালোবাসা। আমি এবার লাস্ট দেখে নেব বন্ধুরা যে তাহলে ইউনিভার্স এই সম্পর্কে পরিণতিটা কী দেখাচ্ছেন। ইউনিভার্স এত কিছু যখন দেখালেন, নিশ্চয়ই ইনি পরিণতিটা কী দেখাচ্ছেন। তাহলে এই সম্পর্কের পরিণতিটা উনি কী দেখাচ্ছেন, ইউনিভার্স কী দেখাচ্ছেন। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও, প্লিজ দেখাও এই সম্পর্কের পরিণতিটা কী দেখাচ্ছেন। প্লিজ দেখাও, প্লিজ দেখাও এই সম্পর্কের পরিণতি, এই সম্পর্কের পরিণতি, এই সম্পর্কের পরিণতিটা কী দেখাচ্ছেন। একদম উনি আপনাকে, তোমাদেরকে চুজ করে নিয়েছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তোমরাই তার পৃথিবী। থ্যাংক ইউ। এই সম্পর্কের পরিণতি কী হতে পারে, এই সম্পর্কের পরিণতি, ভবিষ্যৎ কী, এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ দেখাও। এই সম্পর্কের, আমার ভিউয়ার্সদের সাথে তার মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখাও, প্লিজ দেখাও। আকস্মিক তোমাদের মধ্যে পরিবর্তনটা আসবে, একদম আকস্মিক পরিবর্তন, আকস্মিক পরিবর্তন আসবে। যেটা তোমাদের মনে হচ্ছে একদম শেষ হয়ে গেছে, সেখান থেকে আবার শুরু হবে। তোমাদের কারোর মনে হচ্ছে যে সম্পর্কটা তো প্রায় শেষ, সেখান থেকে আবারও জ্বলে উঠবে, আবারও সেখান থেকে উজ্জ্বলিত হয়ে উঠবে, উদ্দীপিত হয়ে উঠবে। জাজমেন্ট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হ্যারোফেন্ট, থ্যাংক ইউ, নিউ বিগিনিং, আবার ফুল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। জাজমেন্ট আসছে বন্ধুরা, জাজমেন্ট, এবং সেটা আকস্মিক হবে, আকস্মিক হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যা তোমরা অপেক্ষা করেছো, বটম অফ দ্য ডেক দেখলে অবাক হয়ে যাবে, দেখাবো তো বটেই। দেখো আবার সেই এস অফ কাপস, এই সম্পর্কের ভবিষ্যৎ, এস অফ কাপস। এবং অবশ্যই এটা তোমাদের পার্সনের তরফ থেকে আসছে, অবশ্যই, এবং তোমাদের তরফ থেকে তো বটেই। কেন কি এটা যুগ্ম, কেন কি এটা ভবিষ্যৎ, মানে তোমাদের দুজনের একত্রিত এনার্জি। অবশ্যই ইউনিভার্স বলছেন এখানে আমি জাজমেন্ট আনব। এই সম্পর্কে কিন্তু বাধা প্রচুর, আমি দেখতে পাচ্ছি সম্পর্কটা প্রায় মৃত হয়ে গিয়েছিল। এবং তোমাদের মানুষটি বা তুমি বা তোমাদের মানুষ দুজনেই তোমরা প্রেয়ারও করেছো বা করছো যে এই সম্পর্কটা যেন আবার ঠিক হয়ে যায়। এখানে তোমাদের দুজনের কিন্তু মিলিত প্রেয়ার আমি ইউনিভার্সের কাছে দেখতে পাচ্ছি, দুজনের মিলিত প্রেয়ার যে ইউনিভার্স এই সম্পর্ক ঠিক করে দাও। তো ডেফিনেটলি উনি কিন্তু দেবেন। কেন, উনি এটাই, জাজমেন্ট কার্ড আমাকে এটাই বলছে যে ওনার অবধি পৌঁছে গেছে, ইউনিভার্সের অবধি পৌঁছে গেছে তোমাদের আর্তনাদ, তোমাদের তার প্রতি যেই প্রেয়ার, এটা ইউনিভার্সের অবধি পৌঁছে গেছে।
এবং দ্য হ্যারোফেন্ট আমাকে বলছে যে এই সম্পর্কে সমস্যার সমাধান তো হবে। হ্যারোফেন্ট সমাধান বোঝায়। যা আছে তোমাদের মধ্যে, যা কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যা ডেফিনেটলি সমাধান আসছে। ভীষণ ভালো কার্ড। তোমরা যদি ওয়েট করে আছো বন্ধুরা 7 বছর, 7 মাস, 7 সপ্তাহ বা আরও বেশি কমও হতে পারে, 5 মাস হতে পারে, 5 সপ্তাহ, 5 বছর, 2 মাস, 2 সপ্তাহ, 2 বছর, তোমরা ওয়েট করে তো আছোই বন্ধুরা। হয় সেই মানুষটি, হয় তোমরা। এখানে ওয়েটিং মুড আমি দেখতে পাচ্ছি। ওয়েট করে আছো, যে এখানে ওয়েট করে থাকলে কিন্তু, এখানে ওয়েট করে থাকলে কিন্তু এখানে নিউ বিগিনিং আসছে বন্ধুরা। দ্য ফুল আমাকে এটাই দেখাচ্ছে যে এখানে নিউ বিগিনিং হবে। এখানে এস অফ কাপস, এখানে ভরপুর ভালোবাসা, ওভারফ্লো ভালোবাসা আসছে বন্ধুরা, এবং ভালোবাসার সাথে জড়িত একটা নিউ বিগিনিং আসছে বন্ধুরা। এখানে কেউ তো এখানে রিজেকশন তোমরা ফিল করেছো, হয় তোমার মানুষটা তোমাকে রিজেক্ট করেছে বা তোমরা তোমাদের মানুষটাকে রিজেক্ট করেছিলে। অতীতে রিজেকশন ফিল তো এখানে ডেফিনেটলি হয়েছিল। সেই জায়গা থেকে পরিবর্তন আসছে বন্ধুরা, সেই জায়গা থেকে পরিবর্তন আসছে। তোমাদের ওয়েটিং জোন শেষ হতে চলেছে, এটাই ইউনিভার্স দেখালেন। এই সম্পর্কে ভবিষ্যৎ ওয়েটিং জোন শেষ হতে চলেছে। যা কিছু ইনভেস্ট করেছো তোমরা, সেই ইনভেস্টের ফল এবার তোমরা পেতে চলেছো, ফল এবার তোমরা পেতে চলেছো। তোমরা দুজনেই মিস করছো, তোমরা দুজনেই দুজনকে মিস করছো, এবং তোমাদের দুজনেরই পৃথিবী দুজন, দুজনেরই পৃথিবী দুজন, দুজনেই মিস করছো, দুজনেই প্ল্যান করছো যে কিভাবে আবারও সম্পর্কটাকে ঠিক করা যায়, এবং সেটাই হবে। সেখানেই আসবে জাজমেন্ট। ইউনিভার্সের তরফ থেকে কিছু করা হবে, এমন কিছু আকস্মিক করা হবে যে তোমরা আবারও এক হয়ে যাবে, আবারও তোমরা এক হয়ে যাবে। তো ভীষণ পজিটিভ আজকের এনার্জি। আমি বহুদিন পর, তোমরা যারা রোজ দেখো রিডিং তারা নিশ্চয়ই বুঝতে পারবে বহুদিন পর এত পজিটিভ, কোনো নেগেটিভিটি নেই এত বড় রিডিংটার মধ্যে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। এই সমস্ত পজিটিভিটি আমার বন্ধুদেরকে দিও, থ্যাংক ইউ। তো বন্ধুরা ভীষণ ভালো থেকো, খুশি থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই পজিটিভ থেকো। তোমরা নেগেটিভ মাইন্ডসেটে চলে গেলেই কিন্তু এই চেঞ্জ হয়ে যাবে এই এনার্জি। তো মানুষটির জন্য পজিটিভ মাইন্ডসেটে থেকো, পজিটিভ ভাইব্রেশন, লাভ ভাইব্রেশন অনবরত সেন্ড করো এবং ভালো থাকো। অবশ্যই নিজের প্রতি ফোকাস রেখো, সেলফ লাভ সবসময় প্রয়োজনীয়। টাটা।